আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না, হবে না, হবে না। ব্যাংকগুলোর বাপদাদার সম্পদ। এরশাদ 9 বছর জোরপূর্বক ক্ষমতায় ছিল। এরশাদ পালিয়ে যায় নাই, বাপের বেটার পরিচয় দিয়েছে। আজকে শেখ হাসিনা আওয়ামী লীগের রাজনীতি ধ্বংস করে দিয়েছে। বাংলাদেশে আপনারা চক্রান্ত করার ষড়যন্ত্র করবেন না। বাংলাদেশের জনগণ আপনাদের চক্রান্ত মেনে নেবে না। ইতিমধ্যে জেলায় জেলায় মহল্লায় আওয়ামী লীগের যে ধ্বংসের রাজনীতি, আওয়ামী লীগের যে মিথ্যার রাজনীতি, আওয়ামী লীগের এই রাজনীতি নিষিদ্ধের দাবি উঠেছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন রাখতে চাই, আপনারা আওয়ামী লীগকে প্রজ্ঞাপন করে নিষিদ্ধ করুন। প্রিয় উপস্থিতি, আপনারা কি চান আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক? হাত উঁচু করে দেখান, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক। আপনারা বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক, এটিকে আপনারা চান? দেখেন সাংবাদিক ভাইরা, আজকে এখানকার উপস্থিত জনগণ তারা বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক। যে দল গুম করেছে, খুন করেছে, গণহত্যা চালিয়েছে, সেই দল বাংলার মাটিতে রাজনীতি করতে পারে না, পারে না, পারে না। আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না, হবে না, হবে না। ওবায়দুল কাদের বলেছিল শেখ হাসিনা পালিয়ে যায় না। শেখ হাসিনা তো পালিয়েছে, সাথে চেলাপেলালাও পালিয়েছে। ওবায়দুল কাদের কি ইন্ডিয়ায় নাকি বাংলাদেশে? ওবায়দুল কাদের শুনছি, কখনো শুনছি ইন্ডিয়ায়, কখনো শুনছি বাংলাদেশে। গতকাল দেখেছেন কতিপয় দুর্বৃত্তকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে সালমান এফ রহমান 36,000 কোটি টাকা বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়েছে। ব্যাংকগুলো ওর বাপদাদার সম্পদ, যে ওর ঋণ দিয়ে ওর ঋণ পরিশোধ করে না। মোষ কেটেছে, দাড়ি কেটেছে, চুলে কালি লাগিয়েছে, রক্ষা পেয়েছে বন্ধুগণ? সালমান এফ রহমানের ফাঁসি দিতে হবে, আইনমন্ত্রী আনিসুলকের ফাঁসি দিতে হবে, শেখ হাসিনাকে তার দাদাবাবুর দেশ থেকে ফিরিয়ে এনে জনতার আদালতে ফাঁসি দিতে হবে। এই ফাঁসি, ফাঁসি, ফাঁসি চাই, হাসিনার ফাঁসি চাই, ফাঁসি, ফাঁসি, ফাঁসি চাই, কাদেরের ফাঁসি চাই, শেখ হাসিনার 2 গালে জুতা মারো তালে তালে। আজকে শেখ হাসিনা আওয়ামী লীগের রাজনীতি ধ্বংস করে দিয়েছে। এর আগে এরশাদ 9 বছর জোরপূর্বক ক্ষমতায় ছিল। এরশাদ পালিয়ে যায় নাই, বাপের বেটার পরিচয় দিয়েছে। শেখ হাসিনা শেখ মুজিবের কন্যা হলে বাপের বেটির পরিচয় দিত, বাপের বেটির পরিচয় দিতে পারে নাই। সুতরাং শেখ হাসিনা আজকে এমনভাবে পালিয়েছে। আজকে দেখেন আওয়ামী লীগের সাধারণ কর্মীরা তারা শেখ হাসিনার প্রতি ঘৃণাবোধের জায়গা থেকে আজকে আর মাঠে নামছে না। শেখ হাসিনা ইন্ডিয়ায় বসে যে আহ্বান জানিয়েছিল, সে আহ্বানে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা সাড়া দেয় নাই। আওয়ামী লীগের সাধারণ কর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, আজকে যদি আপনারা শেখ হাসিনার নির্দেশে আপনারা তাণ্ডব চালানোর চেষ্টা করেন, আপনারা সন্ত্রাস করার চেষ্টা করেন, তাহলে একটাও কিন্তু ঘরে ফিরতে পারবেন না। যেমনি ভাবে ধানমন্ডি 32-এ জনগণ গণদোলায় দিয়েছে, আওয়ামী লীগের কর্মীদেরকে রাস্তাঘাটে যেখানে পাবে সেখানে জনগণ গণধোলাই দিবে। এতদিন আমাদেরকে নির্যাতন করেছেন, নিপীড়ন করেছেন, আমরা সহ্য করেছি। ইলিয়াস আলীর মতন আমার হাজারো ভাইকে গুম করেছেন, আমার হাজারো ভাইকে খুন করেছেন। এই গুম খুনের দলকে বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে দেওয়া হবে না। এই দলকে অনতিবিলম্বে নিষিদ্ধ করতে হবে। বন্ধুগণ, আমরা কেমন বাংলাদেশ দেখতে চাই? আমরা দেখতে চাই এমন বাংলাদেশ যেখানে প্রতিহিংসা থাকবে না। আমরা দেখতে চাই এমন বাংলাদেশ যেখানে উন্নয়ন হবে,
আমরা দেখতে চাই এমন বাংলাদেশ যেখানে কালো টাকা দিয়ে কেউ এমপি হতে পারবে না।